আমার ছেলের মোবাইল নিছে, আমার ব্যাগটা নিছে, গায়ের পর্দা। কিশোরগঞ্জের ভৈরবে রোগীকে আহত করে চিকিৎসার টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা। ভোরে শহরের পলাশের মোড়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন ভৈরবপুর দক্ষিণ পাড়ার আমির খান, নাদিরা খান ও তাদের ছেলে ফারদিন খান। ভুক্তভোগী পরিবার বলেন, ছিনতাইকারীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে আঘাত করে, পরে চিকিৎসার টাকা সহ স্বর্ণালংকার ও প্রত্যেকের মোবাইল সেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে এসআই ফরিদুজ্জামান অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় ভুক্তভোগী ফারদিন খান বলেন, তার অসুস্থ পিতা ও মাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রিকশাযোগে রেল স্টেশনে যাচ্ছিলেন। পৌর কবরস্থানের সামনে পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে প্রথমে সবাইকে মারধর করে, পরে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়ে রক্তাক্ত জখম হয়। এ সময় তিনি আরো বলেন, প্রাণ বাঁচাতে আমাদের সাথে থাকা সবকিছুই ছিনতাইকারীদের হাতে তুলে দিতে বাধ্য হই। ঘটনার পরপরই থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশের পক্ষ থেকে তাকে কোনো সহযোগিতা করেনি, বরং উল্টো তাকে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন ফারদিন খান। ভোর ৬টার সময় ঘটনা ঘটলেও পুলিশ দুপুর ১টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকরা ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তারা কোনো কথা না বলেই ঘটনাস্থল ত্যাগ করেন। রিক্সাটা হঠাৎ করে থেমে গেছে। তারপরে দেখি আমার ছেলেরে বলতেছে, কি আছে দাও তাড়াতাড়ি। আমার ছেলের মোবাইল নিছে, আমার ব্যাগটা নিছে, গায়ের পর্দা। আমি ছেলের দেখি ছুরি বাই করতেছে। আমি নাইমা দৌড় আমার ছেলের কাছে, নাইমা এক পা বাড়া আমি ধরতে বলতেছি, আমার বাবা ছেলেরে মাইরো না, আমার স্বামীরে মাইরো না, আমার যা আছে সব নিয়ে যাও। আমি ধরতে গিয়েছি, আমার হাতে পুলিশ ফরিদ, উনি আমার সাথে বেয়াদবি করছে, আমার ছেলের সাথে উগ্র মেজাজে কথা বলছে। আমাদের রিপোর্টও লেখে না, কিছু বলে না। আরো বলে আমাদেরকে, আমরা কেন আটকাই নাই ওদেরকে, আমরা কিভাবে আটকাবো বলেন তো? আপনাদের বিবেকে কি বলে? আমাদেরকে চারদিকে ঘেরাও করে ফেলেছে, আমরা জান নিয়ে আসতে পারতেছি না। এরপরে আমাদেরকে বলে আমরা আটকাই নাই কেন। কিন্তু আমার কাঁধে আরেকটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা আমার কাঁধ থেকে টাইনে নিয়ে গেছে ওরা। এই হলো ঘটনা। এবং নিয়ে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমার মাকে তারা ধরছে। আবার ওই আমাকে যে স্টেপ করছিল ওই ছেলে আবার ছুরি দিয়ে আমার মাকে ধরছে। তো আমার মা রিক্সা থেকে নেমে এভাবে হাত বাড়িয়ে দিয়েছে যে কাউকে কিছু করে না, আমরা দিয়ে দিব, ছেড়ে দাও আমাদেরকে, এরকম কিছু বলছে। কিন্তু আমার মার অলরেডি তখন হাতে একটা আঘাত পেয়ে গেছে, অলরেডি ছুরি আঘাত। তারপর আমার মার কাছ থেকে ব্যাগটা নিয়ে গেল। ব্যাগটা নিয়ে যাওয়ার সাথে সাথে ওরা তিনজন মিলে আবার আমার বাবাকে ধরে ফেলছে। এবং আমার বাবাকে যখন ধরতেছে তখন আমি প্রায় ৪-৫ আমার মানে রামদা লইয়া আমাকে বলছে, যা আছে তাড়াতাড়ি দাও, না হলে তোমাকে কূপ মারবো। এ কথাকে একটা কূপ মারছে, যে এখানে একটা মারছে, আর এখানে এই আরেকটা মারছে এখানে। এই যে প্যান্টটা পকেটটা, এইটা মেয়েদের টাকা ছিল ৪৫,০০০ টাকা। কবরস্থানের সামনে মেন লুট, হাই লুট, এখানে বিভিন্ন লোকের যাতায়াত আসা যাওয়া করে। আর এটা আসবে যাবে দিতে, এমন একটা দিন বাকি নেই যে হাইজাকাররা মানুষের হয়রানি করে না। তা আমাদের একটা দাবি প্রশাসনের প্রতি, যে এখানে কবরস্থানের সামনে একটা পুলিশ ফাঁড়ি দিলে আমার মনে হয় সবচেয়ে উত্তম হইতো। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।